Hello, nice faces. Today I welcoming you all to this class. Today we are going to enjoy one more class on right form of verbs. Yes, আমরা আজ right form of verb এর উপর দ্বিতীয় ক্লাস উপভোগ করতে যাচ্ছি. So no delay, let me take you all to the first rule of today's class. Some phrases like for 2 years, for 2 days, for 2 minutes, for 2 decades, or some other phrases like since Monday, since night, or since evening, or since 2 p.m. These phrases talk about, or these phrases indicate প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা কিছু ফ্রেজ পাই বা টাইম ইন্ডিকেটিং কিছু ফ্রেজ পাই, যেমন ফর 2 আওয়ার্স, ফর 7 ডেজ, ফর 7 মান্থস, অর আমরা আরও কিছু ফ্রেজ পাই টাইম ইন্ডিকেটিং যেগুলো সিন্স দিয়ে শুরু হয়, যেমন সিন্স মন্ডে, সিন্স ইভিনিং বা সিন্স নাইট। এরকম কিছু ফ্রেজ থাকে। এই ফ্রেজগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। অর্থাৎ আমরা যদি কোনো রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড সেন্টেন্সগুলোতে এই ফ্রেজগুলো পাই, তাহলে আমাদের ডিসাইড করতে হবে যে উই হ্যাভ টু complete the sentence, or we have to make the verb phrase of the sentence following the structure of present perfect continuous tense. অর্থাৎ আমরা যে আলোচনা করলাম যে ফ্রেজগুলোর কথা, এইসব যদি টাইম ইন্ডিকেটিং ফ্রেজ পাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে আমাদের সেন্টেন্সের ভার্ব ফ্রেজটুকুকে সম্পন্ন করতে হবে বা সাজাতে হবে। নাও আওয়ার কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা জানি উই নিড টু ইউজ সাবজেক্ট অ্যাট দ্য বিগিনিং, দেন কামস দ্য ভার্ব ফ্রেজ, তারপরে ভার্ব ফ্রেজ আসে আর কি। তো ভার্ব ফ্রেজে আমরা কি দেখি? হ্যাভ অর হ্যাজ, অর্থাৎ টু হ্যাভ ভার্বসের একটা ফর্ম পাই। দেন আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ টু বি ভার্ব ব্যবহার করতে হয়, দ্যাট মিনস আমাদেরকে বিন ব্যবহার করতে হবে। দেন আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এই রুলটিকে আমরা খুব ক্লিয়ারলি জানবো। And let me use some examples to make things easier. Let's start. Please notice the sentences. So here আমি কিছু টাইম ইন্ডিকেটিং ফ্রেজকে দেখিয়েছি, অ্যান্ড সেগুলোকে আলাদাভাবে দেখানোর জন্য আই হ্যাভ রিটেন দেম ইন গ্রিন ইঙ্ক। আমি সেগুলোকে সবুজ কালি দিয়ে লিখেছি। এই সেন্টেন্সটিতে আমরা কি দেখছি? নাম্বার 1-এ, দ্য বেবি টু ক্রাই ফর ইটস মাদার ফর 15 minutes. হিয়ার দ্য রাইটিং ইন গ্রিন ইঙ্ক ফর 15 minutes, দিস ইজ ইন্ডিকেটিং আ ডিউরেশন অফ টাইম। অর্থাৎ এটা একটা লম্বা সময়কে নির্দেশ করছে বা সময়ের কথা বলছে। সো এই ফ্রেজ, টাইম ইন্ডিকেটিং ফ্রেজটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করছে। তাহলে এটা কি হবে? এর সলিউশন এখানে হবে দ্য বেবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ ভার্বের, টু হ্যাভ ভার্বের হ্যাজ ফর্মটিকে নিই। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, আমরা হ্যাজ বিন ব্যবহার করার পরে আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব ব্যবহার করব এখানে। লেট মি মুভ টু নাম্বার 2। এখানে কি আছে? দে টু ডু দ্য রিসার্চ ফর ইয়ার্স। এখানে ফর ইয়ার্স, দিস ইজ ইন্ডিকেটিং আ লেংথ অফ টাইম। এটা একটা সময়ের দৈর্ঘ্যকে নির্দেশ করছে বা লম্বা একটা সময়কে নির্দেশ করছে, যেই সময় ধরে এই কাজটি চলছে। সো
এখানে আমরা কি লিখব, দে, দিস ইজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো আমাদের এখানে টু হ্যাভ ভার্বের হ্যাভ ফর্ম নিতে হবে। হ্যাভের পরে আমরা বিন ব্যবহার করব, দেন মেইন ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। তাহলে দিস ইজ, they have been doing the research for years. That means তারা বছরের পর বছর ধরে এই রিসার্চটি করছেন। নেক্সট নাম্বার 3-তে আমরা কি দেখছি, ইট to drizzle since evening. Here since evening in green ink it indicates time, a point of time. That means এখানে ইভিনিং, কোনো একটা দিনের ইভিনিং সময়কে নির্দেশ করছে। দ্যাট মিন্স ইট ইজ পয়েন্টিং অ্যাট আ ফিক্সড স্টার্টিং পয়েন্ট অফ টাইম। একটা সময়, একটা নির্দিষ্ট কাজ যেই সময় শুরু হয়েছে সেই সময়ের ফিক্সড পয়েন্টটাকে নির্দেশ করছে, যে সন্ধ্যা যখনই শুরু হয়েছে তখন থেকে এই ড্রিজলিং, দ্যাট মিন্স দ্য অ্যাক্ট অফ রেইনিং লাইটলি, এটা স্টার্ট হয়েছে। সো ইট, এখানে আমরা কি করব, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা টু হ্যাভ ভার্বের হ্যাজ ফর্ম নিব, দেন উই হ্যাভ টু ইউজ ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ টু বি ভার্ব, ফার্স্ট পার্টিসিপল ফর্ম টু বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিন, সো ইট হ্যাজ বিন ড্রিজলিং, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স ইভিনিং, অর্থাৎ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। নাম্বার 4, মাই ইয়াঙ্গার সিস্টার টু সাফার ফ্রম কোল্ড ফিভার সিন্স ফ্রাইডে। সো সিন্স ফ্রাইডে ইট পয়েন্টস অ্যাট স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, এটা নির্দিষ্ট একটা সময়কে নির্দেশ করছে। দ্যাট মিন্স যখন ফ্রাইডে স্টার্ট হয়েছিল তখন থেকেই দ্যাট পয়েন্ট অফ টাইম, ফ্রম দ্যাট পয়েন্ট অফ টাইম এই কাজটি শুরু হয় আর কি। সো যখন আমরা এখানে তাহলে দেখছি কি, সিন্স অ্যান্ড ফর, এই টাইম ইন্ডিকেটিং এই ওয়ার্ডসগুলো যখন থাকছে আমাদের, সিন্স বা ফর দিয়ে যখন টাইম ইন্ডিকেটিং ফ্রেজগুলো শুরু হচ্ছে, এই ফ্রেজগুলো থাকলে আমরা কি করছি, উই আর চুজিং দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু সলভ রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড প্রবলেমস, এগুলো সমাধান করার জন্য ব্যবহার করছি। তাহলে মাই ইয়াঙ্গার সিস্টার, দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাদের লিখতে হবে হ্যাজ বিন সাফারিং। My younger sister has been suffering from cold fever since Friday. That means ফ্রাইডে থেকে বা শুক্রবার থেকে আমার ছোট বোন সর্দি জ্বরে ভুগছে। Now we can shift to that. There are some words or phrases that very clearly talk about past time. অর্থাৎ কিছু কিছু ফ্রেজ বা ওয়ার্ডস আছে যেগুলো খুব পরিষ্কারভাবে পাস্ট টেন্সকে নির্দেশ করে বা পাস্ট টেন্সের কথা বলে। The words or phrases are like last night, year, week, ago, back, yesterday, number of past years like 2007. অর্থাৎ আমি কিছু গ্রিন কালারে দেখিয়েছি ওয়ার্ড এবং ফ্রেজ যেগুলো পাস্ট সিম্পল টেন্সকে নির্দেশ করে। তার মধ্যে হচ্ছে লাস্ট নাইট, লাস্ট ইয়ার বা লাস্ট উইক, আবার এগো বা ব্যাক যদি থাকে, বা ইয়েস্টারডে থাকে, বা নাম্বার অফ ফার্স্ট ইয়ার্স, দ্যাট মিন্স আমরা পূর্বের যে বছর ছিল তার সংখ্যা যদি বোঝায়। ফর এক্সাম্পল আমরা যদি 2007-এর কথা বলি, এখন থেকে পিছনের দিকে যে সময় সেটা হচ্ছে 2007। তো এরকম কিছু ওয়ার্ডস বা ফ্রেজেস যদি থাকে তাহলে সেগুলো কি করবে, পাস্ট সিম্পল টেন্সকে নির্দেশ করবে বা পাস্ট সিম্পল টেন্সের কথা বলবে। ইন দিস কেস আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ the structure of past simple tense to make the sentence properly.
সেন্টেন্সটিকে প্রপারলি গঠন করার জন্য পাস্ট সিম্পল টেন্স প্রয়োজন হবে। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট সিম্পল টেন্স? It's after subject verb to V2 by V2 I mean past form of the main verb, অর্থাৎ সাবজেক্টের পরে আমাদের মেইন ভার্বের পাস্ট ফর্ম আসবে। ওকে, লেট মি মেক এভরিথিং ইজিয়ার বাই দিস 3 এক্সাম্পলস। এখানে কি লেখা আছে? হি গ্যাপ টু বি অ্যাট হোম 2 minutes ব্যাক। 2 minutes ব্যাক মানে হচ্ছে 2 মিনিট আগে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে 2 মিনিট আগে তিনি বাসায় ছিলেন। সো এখানে টু বি ভার্ব আছে, অ্যান্ড হোয়াট ইজ অর আর দ্য পাস্ট ফর্ম অফ টু বি ভার্বস? টু বি ভার্বসের আমরা ফার্স্ট ফর্ম জানি দুইটি, সেটি হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়ার। সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। লেট মি শিফট টু নাম্বার 2. My father gave to build the house 3 years ago. That means 3 বছর পূর্বে আমার বাবা কি করেছিলেন? এই বাড়িটি নির্মাণ করেছিলেন। So here 3 years ago, this group of word is pointing at past simple tense. Past simple tense কে নির্দেশ করছে। So আমরা তো we know what the structure of past simple tense is. আমরা past simple tense এর স্ট্রাকচার জানি যে আমাদের ভার্বের সাবজেক্টের পরে আফটার সাবজেক্ট we have to use the past form of the main verb. So এখানে আমাদের build এর past form built. This is in our memory. আমাদের মেমোরিতে আছে যে build এর past form হচ্ছে built. So এখানে my father built the house 3 years ago. Let me move to the last example. He to lead the life of a sailor in 2001. এখানে I have showed the number of year, that means 2001 or 2001 in green ink. আমি সবুজ কালারে এখানে দেখিয়েছি ইন্ডিকেটর। দিস ইজ নাম্বার অফ আ পাস্ট ইয়ার। এটা একটা পাস্ট ইয়ার অর্থাৎ অতীতের একটা বছরের সংখ্যা। সো এটা it is very clearly stating or describing that the sentence should be written in past tense, past simple tense. এটা পরিষ্কারভাবে বলছে যে এই সেন্টেন্সটিকে পাস্ট সিম্পল টেন্সে লিখতে হবে। বাট হিয়ার ওয়ান থিং টু কিপ ইন আওয়ার মেমোরি, আমাদের অবশ্যই ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপশন বা ধারণা থাকতে হবে। যদি আমাদের সেগুলো মেমোরিতে না থাকে, we can never use the right form of the verb though we know the rules. যদিও আমরা রুলস জানি, বাট আমরা যদি পাস্ট সিম্পল টেন্সের ভার্বের পাস্ট ফর্ম না জানি, তাহলে we cannot use the right form of verb in the blank. আমরা শূন্যস্থানে সঠিক রূপটি বসাতে পারবো না। সো এখানে বুঝাচ্ছে, তাহলে এখানে আমরা জানি যে লিড এটার পাস্ট ফর্ম হচ্ছে লেড। সো হি লেড দ্য লাইফ অফ আ সেলর ইন 2001, অর্থাৎ 2001 সালে তিনি একজন নাবিকের জীবনযাপন করতেন। মেবি বাই দিস টাইম হি হ্যাজ চেঞ্জড হিজ প্রফেশন, অর্থাৎ এখন হয়তো তিনি তার প্রফেশন বা পেশা চেঞ্জ করে ফেলেছেন। So I think this is very clear to you, and we can look at this rule. Then and at that moment, if we get these 2 words or phrases, we have to choose the formula of past continuous tense. অর্থাৎ then এবং at that moment এই word এবং ফ্রেজ এই দুটিকে যদি আমরা পাই, দে উইল স্ট্যান্ড ফর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সেগুলো পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রগ্রেসিভ টেন্সের কথা বলবে। অ্যান্ড ইনস্ট্যান্টলি উই হ্যাভ টু চুজ দ্য ফর্মুলা অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু বিল্ড
a sentence, especially the verb phrase in a sentence in past continuous tense appropriately. আমাদের ঠিকঠাক ভার্বের রূপ লেখার জন্য ভার্ব অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে উই হ্যাভ টু ইউজ ওয়াজ অর ওয়ার অ্যাজ পাস্ট ফর্ম অফ টু বি ভার্বস। টু বি ভার্বসের ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। আফটার দিস এরপরে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ইউজ আইএনজি ফর্ম অর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। Let me things will be very clear if I give these two examples. আমি যদি এই এক্সাম্পল ব্যবহার করি তাহলে they will help you to understand these things better. এগুলোকে আরো ভালো বুঝতে সাহায্য করবে। ওকে, দেন we get to wait at the airport for you. এখানে বোঝানো হচ্ছে যে তখন আমি তোমার বা আপনার জন্য এয়ারপোর্ট বা বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। হিয়ার দ্য ওয়ার্ড দেন ইন গ্রিন ইঙ্ক, যে সবুজ রঙে যে ওয়ার্ডটি দেওয়া আছে, দিস ইজ ইন্ডিকেটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করছে। সো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে? টু বি ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে, দেন ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। সো আমরা এখানে নিয়েছি উই, এরপরে আমাদের কি হবে? উই, দিস ইজ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে অ্যান্ড ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে আমাদের কি হবে? ওয়াজ হবে। সো আমরা এখানে প্লুরাল নাম্বারগুলোতে আমরা ওয়ার ব্যবহার করব, অ্যান্ড তাই আমরা কি করলাম? উই ওয়ার ব্যবহার করলাম। উই ওয়ার ওয়েটিং অ্যাট দ্য এয়ারপোর্ট ফর ইউ। In the second example, what we see, the night to be over at that moment. Here in green, at that moment, এই at that moment অর্থাৎ সেই মুহূর্তে, this phrase is supporting past continuous tense. এটা past continuous tense কে সাপোর্ট করছে। So we have to follow the structure of past continuous tense. তাহলে the night, this is third person singular number, আমাদের এখানে কি নিতে হবে? was or were এর মধ্যে was হবে, was, then টু বি ভার্বের বি এর সঙ্গে বি এর আমাদের আইএনজি ফর্ম আছে, সেটা হচ্ছে বিং, সেটাকে ব্যবহার করতে হবে। দ্য নাইট ওয়াজ বিং ওভার অ্যাট দ্যাট মোমেন্ট, মানে সেই মুহূর্তে রাত শেষ হয়ে যাচ্ছিল। অনেক স্টুডেন্টসরা কি করে? কনফিউশনে ভোগে যে ওয়ার টু ইউজ ওয়াজ অ্যান্ড ওয়ার টু ইউজ ওয়ার। This is not something very difficult. Let me give you a very easy solution. This diagram will help you greatly to decide where to use was and where to use where, but I don't want to spend my time here. I suggest you, if you need, just click on the video and pause it and read by yourself. I hope you will get your problem solved and you can very wisely use, very successfully use was and were in past continuous tense. Okay, so no delay here, let me move to the next rule. Just before the conjunction before, we use past perfect tense, and just after the conjunction after, we use past perfect tense. That means আমরা এই যে বিফোর কনজাংশনটার, অর্থাৎ আমরা এই যে বিফোর কনজাংশনটির পূর্বে আমরা কি করি? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, অ্যান্ড এই যে আফটার কনজাংশনটির পরে আমরা
পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ইজিলি মনে রাখার উপায় হচ্ছে বিফোর মানে পূর্বে, অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড আফটার মানে হচ্ছে পরে, তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এর অপোজিটে যেগুলো আছে সেগুলো হবে পাস্ট সিম্পল টেন্স। অর্থাৎ বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বিফোরের পরে হবে পাস্ট সিম্পল টেন্স, অ্যান্ড আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় দেন আফটার ওয়ার্ড বা আফটার কনজাংশনটির পূর্বে হবে পাস্ট সিম্পল টেন্স। Let me make things very clear to you by these 4 examples. এখানে আমরা দেখছি কি এখানে বিফোর কনজাংশনটি পেয়েছি। সো বিফোর কনজাংশনের পূর্বে আমাদের হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। The structure will tell us how we will make the verb phrase in past perfect tense. Past perfect tense এ আমরা কিভাবে verb phrase-টিকে সাজাবো সেটা আমাদের স্ট্রাকচার বলবে। স্ট্রাকচারে আমরা verb phrase-এ দেখছি had প্লাস verb 3 হবে। by verb 3 I mean past participle form of the main verb। তাহলে আমরা এখানে বিফোর পেয়েছি, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যে টু গো দ্যাট মিনস ইনফিনিটিভ ফর্ম আছে ভার্বের, এটাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে কনভার্ট করতে হবে। তাহলে শি হ্যাড গন হবে, হ্যাড গন। শি হ্যাড গন বিফোর আই কেম, অর্থাৎ আমি আসার পূর্বে সে গিয়েছিল। তাহলে নাম্বার 2-তে আমরা কি দেখছি সেম সেন্টেন্স ব্যবহার করা হয়েছে উইদাউট চেঞ্জিং মিনিং, কোনো মিনিং চেঞ্জ এখানে হবে না। এখানে আফটার ক্লোজ আমরা পাচ্ছি, অর্থাৎ আফটার ক্লোজের পরে আমাদের কি হবে, আমরা জানি আফটার ক্লোজের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে ব্র্যাকেটে টু গো ভার্বটি দেওয়া হয়নি, ধরে নিই যে ব্র্যাকেটে আমাদের টু গো ভার্ব আছে, তাহলে আমাদের আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো আমাদের কি করতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব ফ্রেজটিকে সাজাতে হবে। দ্যাট মিনস আমাদের হ্যাড প্লাস ভার্ব 3 হবে। সো হ্যাড গন হবে। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে যে সে যাওয়ার পরে আমি এসেছিলাম। ওকে, লেট মি টেক ইউ টু এক্সাম্পল 3। আমরা থার্ড এক্সাম্পলে দেখি কি আছে। মাই ফাদার গ্যাপ টু গো টু হিজ অফিস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আমাদের আর একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমরা যদি বিফোর বা আফটার কনজাংশন কোনো সেন্টেন্সে দেখি তাহলে যে এক অংশ পাস্ট সিম্পল টেন্সে থাকলে অপর অংশকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে দেব, অ্যান্ড এক অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা অবশ্যই অপর অংশটি পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার ফলো করে করব। তো এখানে আমরা বিফোর পেয়েছি। সো বিফোরের পূর্বে আমরা জানি যে বিফোরের পূর্বে হ্যাড ক্লোজটি হয়, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্স হয়। সো এখানে আমরা টু গো আছে এটাকে হ্যাড গন করে দিলাম। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে মাই ফাদার হ্যাড গন টু হিজ অফিস বিফোর আই ওয়েন্ট টু স্কুল, মানে আমি বিদ্যালয়ে যাওয়ার পূর্বে বাবা তার অফিসে গিয়েছিলেন। নেক্সট সেম মিনিং সেম কনসেপশন এখানে ক্যারি করা হয়েছে এই সেন্টেন্সের মাধ্যমে, বাট এখানে আমরা আফটার কনজাংশনের ব্যবহার দেখছি। সো এখানে কি আছে, আই ওয়েন্ট টু স্কুল আফটার মাই ফাদার গ্যাপ টু হিজ অফিস। এখানে ব্র্যাকেটে আমরা টু গো ভার্বটি দেখাইনি, তো ধরে নিচ্ছি যে ব্র্যাকেটে টু গো ভার্বটি আছে। সো এখানে আমরা কি দেখছি, আফটার দেখতে পাচ্ছি, দ্যাট মিনস আফটারের পরে আমরা জানি আফটারের পরে হবে কি হ্যাড ক্লোজ, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্স হবে, অ্যান্ড আফটারের পূর্বে তাহলে হবে পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ আফটারের পূর্বে পাস্ট সিম্পল টেন্স আছে, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আফটারের পূর্বে পাস্ট সিম্পল আছে, তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাড গন হলো। সো আই হ্যাড দিস 4 rules
for discussion today, and I have tried my best to present them in very easy manner, and I hope the class has been very useful. These are not only important for academic purposes, they will help you to cut good figures in competitive exams like varsity admission test, medical and engineering university admission test, and for job exams as well. So read them again and again, watch the video again and again to have clear conception. The more you will study, the more the things will be clear to you, I believe. And let me say goodbye for today. Thank you all.